এসছি ভাই, এটা কোথায় এসছি ভাই, মানে লিটারালি বলছি, জাস্ট আলাদা একটা ফিলিংস হচ্ছে এখান থেকে যে এসছি, পয়সা উসুল হয়ে গেল ভাই, সিরিয়াস। আমরা যে কিছুটা দেখছি ভাই মোমো, আর এই হচ্ছে সিনারিও। চলো, সিরিয়াসলি পুরো নাম্বার লেগে এসে সিরিয়াসলি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই যে বরফের পাহাড়। হ্যালো, হাই, নমস্কার, গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে ঘড়িতে 5:30। আমরা বেরিয়ে গেছি। ব্রেকফাস্টটা করা হয়নি, ঠিক আছে, গাড়িওয়ালার মানে এত দুরন্ত, সেই কারণের জন্য ব্রেকফাস্টটা আমরা স্কিপ করে গেলাম, ঠিক আছে। বাট এটা তো অ্যাকচুয়ালি আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না ভাই। অবভিয়াসলি সকালবেলা উঠে খাওয়াটা ইম্পর্টেন্ট, সে ঘোরা তো হবেই, ঠিক আছে। বাট সেটা নয়, সব জায়গায় হয় না, ঠিক আছে, মানে একটু মেনটেন করে চলতে হয়, সেটা কোনো ব্যাপার না। তো চলো, এখন যাচ্ছি গুরুদম্বার লেক আর মহাদেব জয় বড় মার নাম করে বেরোয়। সকাল সকাল বরফের পাহাড়, দারুণ দারুণ ভাই, সিরিয়াস। সকাল সকাল বরফের পাহাড় থেকে মনটা দারুণ লাগলো। ল্যান্ডস্লাইড নিয়ে কী অবস্থা। গাড়ি উঠতে পারছি না, যেরকম অবস্থা, গাড়ি ওঠানো যাচ্ছে না, এরকম অবস্থা, খেলেও গাড়ি ওঠানো যাচ্ছে না, পুরো লাইন দিয়ে দেয়। পাহাড়ে গাড়ি চালানো অতটাও সহজ না যতটা মনে হয়। একটা সাফারি উঠতে পারছে না উপরে, এখান থেকে দেখা যাচ্ছে কত সুন্দর ভাবে। ভাই, এই সিনারিওটা সত্যি দুর্দান্ত। জাস্ট একটু টয়লেট করার জন্য দাঁড়িয়েছি, আর এখানে ঠান্ডা বিশাল, দারুণ ঠান্ডা। আর ওপরে কতটা ঠান্ডা আমি বুঝতে পারছি না, কিন্তু এখানে ভালো ঠান্ডা লাগছে সিরিয়াসলি। মানে ঠান্ডা এখানে, আমরা একটু আগুন পোহাচ্ছি। আর ওইদিকে আমাদের ব্রেকফাস্ট দিয়েছে, ব্রেকফাস্টে স্ট্রিম ব্রেড আর জেলি, স্ট্রিম ব্রেডে আর জেলি, বেশ দারুণ। ঠান্ডা বিশাল বিশাল ব্যাপার, বিশাল ঠান্ডা লাগছে। আমাদের সকালের খাবার ব্রেড আর জেলি, এটাই আমাদের খেতে হবে এখন। সুন্দর লাগলো ব্রেকফাস্টটা। ওখানে চা খাচ্ছে। সো হ্যালো, হাই, গুড মর্নিং এভরিওয়ান। ল্যাটকো ফুডি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। ল্যাটকো ফুডিতে যারা দেখছো, ল্যাটকো ফুডিতে সবাইকে স্বাগত। ঠান্ডায় অবস্থা খারাপ, আর আজকে হচ্ছে আমাদের ডে 3 এপিসোড 4, ঠিক আছে। তোমাদের নর্থ সিকিমের এপিসোডগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর বিশাল ঠান্ডা ভাই, বিশাল ঠান্ডা সিরিয়াসলি। মাইনাস ওপরে গুরুদম্বার লেগে -13-14 এরকম মাইনাস। এই হচ্ছে অবস্থা। এখন আমরা কালাপাথরের দিকে এগোচ্ছি। কালাপাথরটা যাওয়ার পর তারপরে গুরুদম্বার লেগে যাবো। আর সিনারিও জাস্ট এরকম লাগছে। অ্যাকচুয়ালি ঠান্ডায় না কথা বলতেও কষ্ট হচ্ছে, এত ঠান্ডা এখানে। কি সুন্দর দৃশ্য, বরফে ঢাকা পাহাড়। এখানে আমরা দাঁড়িয়েছি পারমিটের জন্য। এখান থেকে আমরা কালাপাথর গুরুদম্বার লেক যাবো, সেই কারণের জন্য। ওই দূরে দেখা যাচ্ছে কত সুন্দর পাহাড়, তার উপরে বরফ, দারুণ ঐতিহাসিক মুহূর্ত হয় সিরিয়াসলি। কত সুন্দর দৃশ্য দিয়ে আজকে আমরা কালাপাথরের দিকে এগিয়ে যাচ্ছি। আর উপরে কালাপাথরে শুধু বরফ আর বরফ, কি সুন্দর জায়গা। এদিকে বরফ, ওইদিকে বরফ, মানে দারুণ একটা প্লেস, দারুণ দারুণ হেভি লাগছে সিরিয়াসলি।
দারুণ। এই দৃশ্যটা দেখার মতন একটা ঐতিহাসিক মুহূর্ত। এটা সত্যি একটা ঐতিহাসিক মুহূর্ত জাস্ট বলতে। আহারে, ওখান থেকে আমাদের নামতে হবে। ওয়াও, আমরা যে দৃশ্যটা দেখছি ভাই, সিরিয়াসলি মানে পয়সা উসুল করার মতন আমরা শুধু বরফ আর বরফ, চারিদিকে শুধু বরফ আর বরফ। মানে সত্যি, মানে সত্যি একটা ঐতিহাসিক মুহূর্ত। দারুণ এরকম একটা ভিউ, সত্যি দারুণ। উজ্জ্বলদার বিরিয়ানি না এটা? দারুণ দারুণ ভাই। হ্যাঁ, উজ্জ্বলদার বিরিয়ানি নাকি বরফ? বরফ। এই একটা ভালো কাজ করিস ভাই। এখন বলছে বাবা ভাই বলছে খিস্তি দিচ্ছিস কেন? দারুণ একটা দৃশ্য কিন্তু তোমাদের দেখাচ্ছি ল্যাটকুরফুরি লাইফস্টাইল ল্যাটকুরফুরি থেকে। বরফ আর বরফ। কোথায় এসছি ভাই, এটা কোথায় এসছি ভাই, মানে লিটারালি বলছি জাস্ট আলাদা একটা ফিলিংস হচ্ছে এখানটা এসে। এতক্ষণ যা ঠান্ডা লাগছিল, এখন আর ঠান্ডা ফান্ডার কোনো সিন নেই। সিরিয়াসলি এই সিনারিওটা দেখার পর এখানে আর কোনো ঠান্ডার সিন মনেই হচ্ছে না। ও হো 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 হো, পয়সা উসুল করার মতন জায়গা। পয়সা উসুল হয়ে যাবে ভাই। 6,000 টাকা প্যাকেজে যে এসছি, পয়সা উসুল হয়ে যাবে ভাই, সিরিয়াসলি দারুণ একটা প্লেস। দেখো তোমাদের দেখাচ্ছি বরফে, দেখো। ওহো ও আই সিরিয়াসলি ও হো হো, কি বড় ভাই, সিরিয়াসলি দারুণ ভাই। উপরে আসা আছে, উপরে আসা সিরিয়াস। দাঁড়া, দিকে ওঠার একটু চেষ্টা করব, দেখি উঠতে পারি কি না। স্লিপ খাওয়ার একটা ভয় আছে। আমি নর্মাল জুতো পরে উঠছি এখানে সবাই। না ভাই, উঠতে পারবো না ভাই, উঠতে পারবো না। ওহো, কি দৃশ্য ভাই, কি দৃশ্য। মানে এই দৃশ্য না, সিরিয়াসলি বলছি পয়সা দিয়েও পাবো না। সিরিয়াস হচ্ছে এই জায়গায় বরফের মাঝখানে, এখানে বসে ব্লগিং করবো ভাই। ঐতিহাসিক একটা জায়গা, এখানে বসে ব্লগিং করার মজাই আলাদা ভাই। সিরিয়াসলি কালাপাথর পয়সা উসুল। এখানে আসার জন্য 3,500 টাকা এক্সট্রা দিতে হবে তোমাদের। আমাদের সেলফি সেশন হচ্ছে, ছবি তোলা হচ্ছে, ঠিক আছে। খুব সুন্দরভাবে আমরা এখানে মানে ভিডিও করছি আর খুব সুন্দরভাবে তোমাদের দেখানোর চেষ্টা করছি। যারা ল্যাটকুরফুরি ব্লগ দেখো, যারা ল্যাটকুরফুরি লাইফস্টাইলটাকে দেখো, তারা বলো যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে। সিরিয়াসলি যারা বাড়িতে বসে ভিডিওটা দেখছো আর আফসোস করছো, তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো, একবার পয়সা খরচা করে দেখো। অফিস কাজের চাপ সবারই থাকে, একবার পয়সা খরচা করে আসো, এসে এখানে ঘুরে মজাটা নাও। আর এই বরফে এসে এক ফোঁটাও ঠান্ডা লাগছে না, এক ফোঁটাও ঠান্ডা না, দারুণ লাগছে। সিরিয়াসলি আমার হেভি লেগেছে ভাই, সিরিয়াস খুব সুন্দর লেগেছে আমার। ভাই ওপরে উঠছে, আমরা জাস্ট এখানে বসেই ভিডিও বানাচ্ছি। আর সত্যি কথা দেখো ভাই, কাজ, ডিউটি, অফিস, এটা সারা জীবন থাকবে। এই ঘোরাটা তুমি সারা জীবন করতে পারবে না। এখন 25 থেকে 30 বছর বয়স আছে, এখন ঘুরে নাও, এরপর আর ঘুরতে পারবে না। তো পরিষ্কার কথা, একটু টাকা খরচা করে আসো, এরকম বরফ নিয়ে খেলো আর ঘোরো, দ্যাটস ইট। চলো এবার নিচে যাওয়া যাক। খুব হেভি মজা করলাম ভাই, সিরিয়াসলি। ওঠার সময় এনার্জিতে উঠে পড়েছে, নিচে নামার সময় ফেটে যাচ্ছে। সিরিয়াসলি নিচে নামতে হেভি কষ্ট হচ্ছে। বাপরে বাহ, বাপরে বাহ। চলো আমরা নামলাম, নামার সময় পড়ে গেছি, হাতে লেগেছে। সবাই এখান থেকে নামছে, বেশ দারুণ। আর এখানে 40 টাকা করে কফি, ভাই রে ভাই, বিশাল কস্টলি। এখানে আমরা নিয়েছি 40 টাকা। এইটুকু কাপের দাম 40 টাকা ভাই, এইটুকু কাপের দাম 40 টাকা। পাওয়া যায় 100 টাকাতে 10 পিস মোমো, ঠিক আছে। এখানে আমরা ট্রাই করব, একদম কালাপাথরের সামনে, এই যে কালাপাথর, তার ঠিক সামনে ভেজ মোমো 100 রুপিস পাওয়া যায়। সিরিয়াসলি
মোমো আর এই হচ্ছে সিনারিও। চলো খাওয়া যাক মোমোটা। 100 টাকা দারুণ মোমোটা খেলাম সিরিয়াসলি। চল ট্রাই কর। নাকি হবে 100 টাকা দিবি তারপরে মোমো খাবি। সুন্দর না মোমোটা? 100 টাকা দিবি এ অর্পণ। ও আচ্ছা 100 টাকা দিবি তারপর মোমো খাবি। মানে টাকার কথা হয়ে গেল। হ্যাঁ এটা মোমোটা দারুণ দারুণ। এরকম সিনারিও দেখতে দেখতে মোমো খাওয়ার মজাটাই আলাদা সিরিয়াসলি। তো এখানে স্টাফিং কম বলে কিন্তু দাদা আমাদের আরেকটা পিস খাওয়াচ্ছে। এখানে এসেও ফ্রিতে খাচ্ছি কিন্তু আমরা, ঠিক আছে? ও হো হো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এখন আমরা বেরোচ্ছি হচ্ছে গুরুদম্বা লেকের জন্য। আমরা কালাপাথরে বেশ দারুণ মজা করলাম, 100 টাকা দিয়ে মোমো খেলাম, খুব সুন্দর লাগলো। এমনি সরি ঠান্ডা লেগে গেল। পুরো বরফের মধ্যে ছিলাম, বরফ আইস পাট নিয়ে খেলেছি, মজা করেছি। মানে আমি সত্যি কথা দারুণ মজা করেছি। দুপাশে বরফ, সুন্দর লাগছে। আমরা রয়েছি গুরুদম্বা লেকে। আর গুরুদম্বা লেকটা সত্যি খুব দারুণ, উপর থেকে বরফগুলো দেখা যাচ্ছে। আর এই হচ্ছে লেকের ছবি। সত্যি কথা বলতে কত বিশাল দেখছি, বিশাল। ওহো সুন্দর, সত্যি সুন্দর। সত্যি কথা পয়সা উসুল করে বাড়ি যাবো। এখানে যা ঠান্ডা আর এখানে যা হাওয়া দিচ্ছে ভাই, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সিরিয়াসলি। গুরুদম্বার লেগে এসে সিরিয়াসলি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই যে বরফের পাহাড়, ও হো হো দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে এটা গুরুদম্বার লেগে। দারুণ লাগছে, আর ব্লগ করতে পারছি সিরিয়াসলি। মানে এত হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, মানে বলার মতন না। গুরুদম্বার লেগে অবস্থা খারাপ হয়ে গেল। নিচে এসে, মানে নিচে বলতে কি কালাপাড়া থেকে নেমে এসে আমরা ব্রেড অমলেট, ভাই 2 পিস ব্রেড দিয়ে 50 টাকা করে দাম। মানে সিরিয়াসলি মানে বলার মতন না। চলো খাওয়া যাক। কালাপাড়া থেকে নেমে আমরা এখানে ডিম টোস্ট খেলাম, ম্যাগি খেলাম। আমাদের টোটাল বিল হলো প্রায় 500 টাকা। মানে 60 টাকা ডিম টোস্ট, 60 টাকা ম্যাগি, 50 টাকা ডিম টোস্ট। কিন্তু খাবার তো খেতেই হবে, কিছু করার নেই। খাবারের জন্য অবস্থা খারাপ হয়ে গেছে, মাথা মাথা ঘোরাচ্ছে। ওফ, চলো এবার যাওয়া যায়। জ্যাম লেগে রয়েছে, পুরো জ্যাম। সামনে ল্যান্ডস্লাইড হচ্ছে যে কারণে পুরো জ্যাম লেগে রয়েছে। আমাদের কখন পৌঁছাবো আমি নিজেই জানি না। এখানে সবাই কাজ করছে, এই কাজের সিস্টেমটা আজকে জানলাম। ব্যাপারটা হচ্ছে এখানকার যত বাড়িঘর আছে সব বাড়িঘর থেকে একজন করে আসতে হবে এখানে কাজ করতে গেলে। মানে এই সিস্টেমটা খুবই সুন্দর, বাট তার জন্য কিন্তু কোনো পে করা যাবে না। আমরা যেরকম নো ওয়ার্ক নো পেতে কাজ করি, সেরকম নো ওয়ার্ক নো পেতে কাজ করি। 2023 সালে যে মর্মান্তিক একটা বন্যা হয়েছিল, সেই কারণের জন্য যে দারুণভাবে এখানে মানে ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই জায়গাটাই আস্তে আস্তে মেরামত হচ্ছে। তার জন্য 2 বছর পর আবার সেইভাবে লোকজন আসছে ঘুরতে। আর আমাদের স্ট্যান্ড হয়ে গেছে, আমরা আবার লাচেঙ্গা চলে এসেছি হোটেলের সামনে। এখান থেকে আমরা লাঞ্চ করব, তারপরে বেরোবো 1 ঘন্টা পরে লাচুংয়ের জন্য। তো আমাদের দুপুরের লাঞ্চ, এই হচ্ছে দুপুরের লাঞ্চ। রয়েছে ভাত, সয়াবিন আলুর তরকারি। খাবার দাবার খুবই সুন্দর, কালকে রাত্রে আমরা খেয়েছিলাম, খুবই সুন্দর খাবার দাবার লেগেছিলো। এই হচ্ছে সয়াবিনের তরকারি, এই হচ্ছে সয়াবিনের তরকারি। ওকে, আবারও আমাদের গাড়ি প্যাক করে, সব কিছু প্যাক করে লাচুংয়ের দিকে আমরা এগিয়ে চলছি। চলো যাওয়া যাক। এই হোটেল থেকে এই যে হোটেলের ডিটেলস, এই যে হোটেলের ডিটেলস বা ডেসক্রিপশনে ফোন নাম্বার থাকবে, মাইটি ট্রাভেলার্সে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আমরা ছিলাম লাচেনে আর এখন এসেছি লাচুংয়ে। আমরা বেরিয়েছিলাম হচ্ছে 4টার সময়, বেশিক্ষণ লাগেনি, মোটামুটি 6টার মধ্যে চলে এসেছি, 2 ঘন্টায় চলে এসেছি লাচুংয়ে। আর এখান থেকে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে সিনারিওটা। ও হো হো, দেখো এই হচ্ছে আমাদের হোটেল, এই হচ্ছে আমাদের হোটেল। আর হোটেলের বাইরের সিনারিওটা দেখো, জাস্ট দারুণ না? এই সব কিছু পেতে হলে তোমাদের মাইটি ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে বুক করতে হবে।
তাহলেই তোমরা এত সুন্দর সুন্দর হোটেল আর এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারো। আর ওখানে প্যারাগ্লাইডিং হচ্ছে, এই দেখো প্যারাগ্লাইডিং হচ্ছে, ওয়াও। আমাদের হোটেল, বাহ, লাচুংয়ের হোটেলটা খুব সুন্দর, আর এখান থেকে বাইরে থেকে দৃশ্যটা দারুণ দেখা যাবে। কিন্তু বলছি লাচুংয়ে, আর লাচুংয়ে এত সুন্দর একটা রুম দিয়েছে, রুমের ব্যালকনি থেকেই তোমরা পুরো এই পাহাড়টা দেখতে পারবে, কত সুন্দর একটা মনোরম দৃশ্য। আর রুমটা তোমাদের দেখাচ্ছি, চলো। এই হচ্ছে রুমগুলো কিন্তু লাচুংয়ে বলো গ্যাংটকে বলো, সব জায়গায় রুমগুলো আমরা পারফেক্ট রুম পেয়েছি, সত্যি খুব সুন্দর রুম। এখানে একটা টেবিল আছে, এখানে একটা ছোট্ট টেবিল আছে, আর এখানে তোমার লাইট ওকে লাইট জ্বলছে না, বাট এখানে এত সুন্দর একটা ওয়াশরুম আছে, বেশ সুন্দর একটা ওয়াশরুম, বেশ ভালো। এই রুমের সাথে চলো আজকের ডিনার করে আজকে ব্লগটা শেষ করবো। আর সত্যি কথা বলতে এত সুন্দর রুম, এত সুন্দর ব্যবহার, এত সুন্দর সব কিছু একমাত্র মাইতি ট্যুর অ্যান্ড ট্রাভেলসে পাবে। তাহলে এখনও কেন ওয়েট করছো? ডেসক্রিপশনে ফোন নাম্বার আছে, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও, আর কন্ট্যাক্ট করে চলে আসো নর্থ সিকিম ঘুরতে, তার সাথে সাথে সব কিছু ঘুরতে। কালকে আমাদের প্ল্যান হচ্ছে 0 পয়েন্টে ঘোরার। চলো বলছি চলো। লাইটটা চালানোর পর, অ্যাকচুয়ালি আমি কিটা লাগাইনি, তার জন্য লাইটটা চালানোর পর কত সুন্দর লাগছে রুমটা দেখতে, সিরিয়াসলি এই ডিম লাইটটার জন্য আরও বেটার লাগছে। আর এই হচ্ছে ওয়াশরুমটা, ওহো সুন্দর একটা ওয়াশরুম, আর তার মধ্যে আমাকে এত সুন্দর লাগছে, দারুণ। সো চলো এখন একটু রেস্ট নিই, ডিনারে দেখা হচ্ছে ডাইরেক্ট। বিশাল অ্যাডভেঞ্চার করতে বেরিয়েছি আমরা, বৃষ্টি পড়ছে, একটা ছাতায় 3 জন মিলে খাবার খুঁজতে নাকি এরকম অ্যাডভেঞ্চার করতে বেরিয়েছি ভাই, সিরিয়াসলি তার জন্যই ঘুরতে এসেছি। চুঙের আজকে রাতের ডিনার হচ্ছে ভাত, এখানে ডাল, এখানে আলু ফুলকপির তরকারি, আর এখানে হচ্ছে ডিম। চলো আজকের খাবারটা কমপ্লিট করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর যারা ল্যাথকো ফুডিকে এখনও ফলো করে নিও, যারা ল্যাথকো ফুডি লাইফস্টাইলকে এখনও ফলো করে নিও, সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে কালকে সকালে, কালকে যাচ্ছি 0 পয়েন্টে। চলো টাটা।